লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগের এবারের আসরে খেলছেন বাংলার লেগি রিশাদ হোসেন। দুর্দান্ত পারফরমেন্সে ইতোমধ্যেই লাহোরের অনেক ক্রিকেটারের মন জয় করে ফেলেছেন রিশাদ। এবার টাইগার লেগিকে প্রশংসায় ভাসিয়েছেন লাহোর কালান্দার্সের পাকিস্তানি ওপেনার ফখর জামান। সেই সাথে সর্বশেষ ম্যাচে রিশাদকে একাদশে বাইরে রাখার কারণও তিনি জানিয়েছেন। পিএসএল এর এবারের আসরে এখন পর্যন্ত 4 ম্যাচ খেলে 8 উইকেট শিকার করেছেন রিশাদ। রিশাদের সমান ম্যাচ খেলে এর চেয়ে বেশি উইকেট আর কারো নেই। সব মিলিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীদের মধ্যে 8ম স্থানে রয়েছেন রিশাদ। সামনের কিছু ম্যাচে নিয়মিত সুযোগ পেলে আরও উপরে ওঠার সুযোগ তো থাকছেই। একই দলের ক্রিকেটার হওয়ায় নেটে রিশাদকে প্রায়ই খেলতে হয়েছে লাহোরের ওপেনার ফখর জামানের। সেই অভিজ্ঞতা থেকেই এবার রিশাদকে দারুণ প্রতিভাবান বোলার হিসেবেই আখ্যায়িত করেছেন ফখর। গণমাধ্যমের সাথে আলাপকালে রিশাদ প্রসঙ্গে ফখর বলেন, রিশাদ দারুণ একজন প্রতিভা। আমি তাকে নেটে মোকাবেলা করেছি, সবাই তার অনেক প্রশংসা করে। সে ব্যাটও করতে পারে, দারুণ প্রতিভাবান একজন প্লেয়ার। গত ম্যাচে সারফেসের কারণে সে খেলেনি, কারণ আমাদের ব্যাটার বেশি প্রয়োজন ছিল। দারুণ প্রতিভাবান একজন প্লেয়ার সে। আমার মনে হয় তার ভবিষ্যৎও বেশ উজ্জ্বল। এছাড়া দলের খেলার প্রক্রিয়া প্রসঙ্গে ফখর বলেন, দল জিতবে, দল হারবে। ক্রিকেট এমন খেলা যে আপনাকে জিততে হলে ভালো খেলতেই হবে। স্বস্তি এখনো আসেনি, তবে যে প্রক্রিয়ায় এগুচ্ছি তাতে খুশি। এভাবে এগিয়ে যেতে পারলে অন্য দলকে চাপে রাখা যাবে। হার জিত যেটাই আসুক, প্রক্রিয়া মেনে এগিয়ে যেতে পারলেই আমরা খুশি। বোলার, উইকেট বাউন্স এসব ব্যাপারে ফখর বলেন, এক একজনের এক এক মতামত থাকতেই পারে। কোনো না কোনো বোলারের খারাপ দিন যেতেই পারে, মাঝে মধ্যে বল বাউন্স পায় না। তবে ম্যাচে 170-180 রান হচ্ছে। আমি মনে করি ঘরোয়া ক্রিকেটে পাকিস্তানের এরকম ঘাসের উইকেট বানালে পাকিস্তানের ক্রিকেট আরও বেশি এগিয়ে যাবে। আমাদের বোলাররা ফর্মে আছে, পেসারদের উপর আমরা বেশি নির্ভর করি। ম্যাচে তারা কন্ডিশন বুঝে ভালো করতে পারবে বলে আশা করি। আমি এক্সাইটেড এবং ইনশাল্লাহ ভালো করতে পারবো। 6 ম্যাচে 3 জয়ে 6 পয়েন্ট সংগ্রহ করে বর্তমানে টেবিলের 2 নম্বর স্থানে রয়েছে রিশাদের লাহোর কালান্দার্স। পরবর্তী ম্যাচ আগামী 30 এপ্রিল। প্রতিপক্ষ টেবিল টপার ইসলামাবাদ ইউনাইটেড। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।